উস্তাদরা কোরআনে পাক হাতে নিয়ে চুমু দিতেন, ছাত্ররা দেখে এই আদব শিক্ষা করতো। কথা ঠিক না? ঠিক না? আর আজকের প্রজন্মকে শিক্ষা দেওয়া হচ্ছে কোরআনে ভুল আছে, আল্লাহ চাঁদাবাজি করতেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। তাদেরকে দুর্রা মারা ওয়াজিব, দুর্রা মারা ওয়াজিব। এই বেয়াদবি এই ছোট কচি কাচারা শিখবে না? শিখবে না? কথা বলেন, শিখবে না? শিখবে না? আরে কোরআন তো এমন একটা সাধারণ গ্রন্থ যেখানে ঠাইয়ের কথা আছে, যেখানে ফেসবুকের কথা। এটা তোমার মার খাবির নাকি? এটা কোরআনকে 1400 বছর কিভাবে রেসপেক্ট করে, কোরআনকে কিভাবে অবিকৃত রেখে কোরআনের অনুবাদ করা হয়েছে, কিভাবে সতর্ক থেকে কোরআনের ব্যাখ্যা করা হয়েছে। অপাত্রে শিক্ষা পড়ে গেছে। আমার বাবা বলতেন যে বৃষ্টির পানি মা মুবারাকা, কোরআনে পাকে আল্লাহ বলেছে বৃষ্টির পানি বরকতময় পানি, কোনো সন্দেহ নাই। কিন্তু এই পানি যদি ফুলের পাপড়িতে পড়ে সুগন্ধ ছড়ায়, আর যদি নজিসের উপরে পড়ে তাহলে দুর্গন্ধ ছড়ায়। আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে পৌঁছার পথ পরিক্রমা পরিষ্কার করার আহ্বান জানাচ্ছি। কারণ আজকের দিনে আমাদেরকে যে বেয়াদবিমূলক শিক্ষা দেওয়া হচ্ছে, যেভাবে আমাদেরকে ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য হিসাবে ব্যবহার করা হচ্ছে। ভাই তোমাকে আমি 800 দিরহামই দিলাম, সুবহানাল্লাহ, দিস ইজ ইসলাম। সেই লোকটি বলল যে আপনি আমাকে 600 বললাম, আপনি আমাকে 800 দিলেন। এই বদান্যতার কারণটা কি? আমার নবীর নির্দেশ। আমার নবী বলেছেন তোমরা মানুষের বললে তোমাদের গায়ে লাগে কেন? তোমরা বিবৃতি দিয়ে এই অপকথার প্রতিবাদ তোমরা জানাই দাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। সমালোচনা, আরে কি সমালোচনা করবে আমাকে? যদি শুলে চড়াই মরিয়মের উপর দিয়ে কত কত ইলজাম, কত তহমত, কথা ঠিক না উলামায়ে কেরামগণ? তাতে মরিয়মের কি হয়েছে? এই ফাজিল কথা বলার লোক তখনও ছিল, আজকেও আছে। আমি কোনোদিন ফেসবুকের আমার নামে কত পেজ রয়েছে, কিন্তু এক আল্লাহর কসম খেয়ে বলতেছি একজন লোককে আমি চিনি না। আমার নামে যারা পেজ খুলে মানুষকে বিভ্রান্ত করতেছে অথবা মানুষের কাছ থেকে টাকা রোজগার করতেছে, এটা হারাম টাকা। পছন্দের হোক অপছন্দের হোক, কারো ইজ্জতকে ডুবাবার চেষ্টা করবেন না, বরং মানুষের কোনো আইব দেখলে সেটাকে ডাকিয়ে রাখবেন। যদি আপনি ডাকিয়ে রাখতে পারেন, আল্লাহ নবী সুসংবাদ দিয়েছেন আল্লাহ কিয়ামতে আপনার আইবকে ডেকে রাখবেন। আর যারা না জেনে না বুঝে লাইক কমেন্ট করতেছেন, একটি কমেন্টও কিন্তু বাদ যাবে না। আপনার লোডকে আপনি বাড়াইতেছেন, আপনার মনে থাকবে না, কিন্তু আপনার সেই কমেন্টটা কিয়ামত পর্যন্ত রেকর্ড হয়ে গেছে। কথা বুঝে এসেছে? আমার ডানে বামে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিনরা আছেন। আপনার মোবাইল সেট এত পুরাতন হয়েছে, এর ভিতরে আপনি 60টা সেট ব্যবহার করেছেন, সেটির কালারও আপনার মনে নাই বা পানিতে পড়ে গেছে, কিন্তু আপনার কমেন্টটা মিটবে না। এটা আল্লাহর দরবারে রেকর্ড হয়ে গেছে যে এটা সত্য না মিথ্যা। আর মানুষের চোখের গুনাহ 3টি বড় গুনাহ আল্লাহ রাসূল বলেছেন। একটি হচ্ছে কোন বেগানা মানুষের দিকে তাকানো, ছেলে হলে মেয়ের দিকে, মেয়ে হলে ছেলের দিকে। 2 নম্বর হচ্ছে কোনো মানুষকে আন্ডার এস্টিমেট করা। একটি মাত্র মেয়ে, সায়েন্সে সে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, কিন্তু এই মোবাইলের কারণে সে চিন্তাই হয়ে গেছে, সে অন্যের হাত ধরে চলে গেছে। একটা মায়ের কি দুঃখ হতে পারে যে 22 বছর আমি তাকে আলগে রেখেছি, আমি না খেয়ে তাকে খাইয়েছি, আমি গুম বৃদ্ধি করব, জীবনের সৌন্দর্য বৃদ্ধি করব। যারা উচ্চাবিলাসী হয়ে আহলে সুন্নতের স্লোগান দিতেছেন, আহলে সুন্নত আরো আছে। তালামিজি ইসলামিয়া করতে হলে আখিরাতমুখী মানুষ হতে হবে, দুনিয়ামুখী মানুষ হলে চলবে না। আমরা কি তালামিজি ইসলামিয়া আপনার মা বাবাকে ঠকানোর জন্য আপনাকে আহ্বান করে না। তালামিজি ইসলামিয়া দুনিয়া আখিরাতে আপনাকে লাভবান হওয়ার আহ্বান জানাচ্ছে। অতএব আমরা আমাদের জীবনকে সুন্দর করার জন্য, সার্থক করার জন্য আমাদের কর্তব্যকে আমরা বেছে নিতে হবে। ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। সুতরাং আল্লাহ ওয়ালা ছাত্র, আল্লাহ ওয়ালা ব্যবসায়ী, আল্লাহ ওয়ালা মা বাপ, আল্লাহ ওয়ালা পথিক, আল্লাহ ওয়ালা আলিম, সর্বক্ষেত্রে আল্লাহ ওয়ালা হওয়ার প্রয়োজন আছে না? আছে না? না ছাত্র বয়সে নামাজ না পড়লে হবে, এটা কোনো কথা আছে? ছাত্র বয়সে যে আমল
ফাউল চলে আসে, তার চরিত্রের মধ্যে পদস্খলন চলে আসে, আসে না? আসে না? একজন সাচ্চা মুসলমান হওয়া, ইসলামকে যেভাবে অগ্রসর করা সম্ভব, যারা পদস্খলিত মানুষ তাদের হাজারো ব্যক্তির চেয়ে একজন মধ্যে এটাই আঞ্জুমান আল ইসলাম দায়িত্ব। কারণ মুসলমানই এখন এক অভিন্ন নয়, মুসলমানই এখন এক অভিন্ন নয়। হজের মধ্যেও পার্থক্য এসে গেছে, রোজার মধ্যেও পার্থক্য এসে গেছে, নামাজের মধ্যেও পার্থক্য এসে গেছে। মাসলা, আরে বাবা, মাযহাব চিহ্নিত হয়েছে, ফ্যাক্টরি ভাষা নিয়ে তারা মাঠে নেমেছে। আজকের দিনে যে গুলাটে পরিস্থিতি, আল্লাহর নারাজি, গজবের পর গজব, গজবে এলাহি, এগুলার থেকে উত্তরণের জন্য আমাদের এক পথ বেছে নিতে হবে, ইশকে এলাহি, ইশকে মোস্তফা। নষ্ট করো না। আমার 5 জন আনার কোনো ঠিকাদারি তোমাকে আমার দেওয়ার প্রয়োজন নেই। আল্লাহর দিনকে আল্লাহ হেফাজত করবেন। আমার দায়িত্ব হচ্ছে আমার সামনে যারা আছেন, যারা আমাকে শুনতেছেন, তারা যেন ইমান ইসলামের হালাওয়াত, লজ্জত যেন তারা খুঁজে পান। আমরা রাজি আছি এই বিষয়ে? আপনাদের যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামনকে যে যত পাকাপোক্তভাবে ধরে রাখতে পারবেন, আপনি দুনিয়া এবং আখিরাতে যত সম্মানিত হবেন, তত লাভবান হবেন। কিভাবে? আপনি নিরহংকারী হয়ে আদবের সাথে বসবেন, আপনাকে দেখে আর 10 জন আদব শিখবে। আপনার কথা পরিমার্জিত হতে হবে, ভদ্র হতে হবে। আপনার জবান কর্কশ হলে আপনি কিন্তু জাহান্নামী হয়ে যাবেন। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফুলানা মহিলা যথেষ্ট আমল, আল্লাহ রসুল বললেন যে ইয়াফিল জান্নাহ, সেই মহিলার জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। আপনার জবানকে কন্ট্রোল করতে হবে, আপনার কথাবার্তায় সুন্নতের পাবন্দী থাকতে হবে। আমি আপনাদেরকে বলতেছি, আপনারা জীবনের প্রতি মুহূর্তে আল্লাহর নবীকে খুঁজবেন। উঠা থেকে বসার সময় আল্লাহর নবীর কথা স্মরণ করবেন। বাড়িতে যখন যাবেন, মা বাবার সামনে যাবেন, আল্লাহর নবীর সুন্নত তরিকাকে আপনারা স্মরণ করবেন। পানি খাবেন, আমি বদনা কোন হাতে ধরবো আর কোন হাত দিয়ে আমি ইস্তেঞ্জা করবো, সেটাও ইসলাম বলে দিই। সুবহানাল্লাহ। বালিশে যান, আল্লাহর নবী আছেন না? আছেন না? কোন খরটে ঘুমাইবেন, কোন দিকে হয়ে ঘুমাবেন, কি স্টাইলে ঘুমাবেন, এটা সুন্নত তরিকা আছে না? আছে না? যারা জীবনে এই নিয়ামতকে খুঁজে খুঁজে বের করবে, তাদের ঝুলি ভরপুর হয়ে যাবে, তারা নিয়ামতের পর নিয়ামতের মালিক হয়ে কবরে চলে যাবে। কথা ঠিক না? তারা তারা চলন্ত সুন্নতের জীবন। আল্লাহর নবী হচ্ছেন চলন্ত কোরআন, চলন্ত কোরআন হচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওলিরা হচ্ছেন চলন্ত সুন্নত। কারণ সাধারণত কলার ধরে টান দেয়া হচ্ছে, এমনকি জুতা পিটা করারও ইতিহাস। বাংলাদেশ এমন এক দেশ হয়েছে, পৃথিবীর কোনো অপকর্মের সাক্ষী অন্য জায়গায় যেতে হবে না, এই 56,000 বর্গমাইলের ভিতরেই পাওয়া যাবে। মাকে মা সংখ্যা আপনারা বেশি হবেন না, কিন্তু আপনাদের কথার ওজন থাকবে অন্য 100 জনের 24টা। সততা, ন্যায় নিষ্ঠা নিয়ে যারা কাজ করবে, তাদের ওজন থাকবে। হ্যাঁ, কত মানুষ কতভাবে অপমানিত করে, তাদের গায়ে লাগে না, কিন্তু আপনাদের সামান্য স্লোগান দিলেই তারা ক্ষিপ্ত হয়ে যায়। কথা ঠিক না? ঠিক না? এটা তো আপনাদের মকবুলিয়তের পরিচয়। আকা ও মাওলার গোলামীর নিসবতকে প্রতিষ্ঠিত করার জন্য। আর অন্য কিছু কুতু কুতু মোল্লা রয়েছেন, যারা রসুল্লাহর গোলাম বললে একেবারে শিরকের ফতোয়া দিয়া দিবে। আর তারা মানুষের গোলাম হয়ে বসতে পারে, গোলামি করতে পারে। কুরবান সাহাবায়ে কেরাম বলতেছে, আমার মা বাবা আপনার জন্য কুরবান। আল্লাহর নবীর দামন ধরেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশক ও মহব্বত ছাড়া আমল করলে মুনাফিক বনা যায়, মুমিন বনা যায় না। আল্লাহ সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। শান্তিগঞ্জ, তাদের মধ্যে আল্লাহ পাক যে সালাহিয়ত দিয়েছেন, ইলম আমলের যে সম্মিলন তাদের মধ্যে আল্লাহ দিয়েছেন, উপস্থিতি তাদের মধ্যে দিয়েছেন, তাদের সামনে কোনো বাতিল এসে মাথা ছাড়া দেওয়ার কোনো সুযোগ নাই। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, সুন্নিয়ত, এই সুন্নিয়ত হচ্ছে সঠিক পুরাতন মুসলমানি। এই সুন্নিয়ত হচ্ছে সাহাবায়ে কেরামের, হচ্ছে মুজাদ্দিদে জামান সাহেব খুইলাফুদ্দৌলা রহমাতুল্লাহ আলাইহি।
যদি এটাকে মনে প্রাণে বিশ্বাস করেন, ওই আবহে ওই রঙে রঙিন হতে হবে। এর বাইরে গিয়ে কিন্তু আদর্শ স্থাপন করা সম্ভব। যারা ইসলাম কায়েমের জন্য বা ইসলামী সমাজ কায়েমের জন্য উঠে পড়ে লেগেছেন, মনে রাখতে হবে কোনো সল চাতুরি, কোনো কূটকৌশল দিয়ে ইসলাম কখনো কায়েম হয়ও নাই, কেয়ামত পর্যন্ত হবে। এমনি ওলা মাউথা চলে যাবে। মোবারকবাদ জানাই আপনাদের মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ এবং মোবারকবাদ জানাই আমার সামনে বসে আছেন তালামিজ কর্মী ভাইয়েরা। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দ্বীনের খাদিম হিসাবে কবুল করেন। আমি আমার কথা দীর্ঘায়িত না করে এখানে একান্ত করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। অনেক মুরব্বী সাহেব তারা তকলিফ করে আইছেন আমার বাবার সাথে সম্পর্কিত। আল্লাহ আমরার হক সিলসিলাত রাখছেন। সময় আমার বাবার ইন্তেকালের 18 বছর হয়েছে, আর তান বর্ণাঢ্য জীবন প্রায় 80-85 বছর, প্রায় 90 বছর। তান সংগ্রামী জীবন প্রায় 90 বছর। আপনার আমার মহব্বতের পিছনে আরেকটা কারণ হইল গিয়ে যে দুনিয়ার বহুত ফতোয়া বদলিছে, বহুত মামুল বদলিছে, আমল বদলিছে, বহুত লাগান পরিবর্তন হয়েছে, কিন্তু ফুলতলি হিসাবে যে আখলাক, যে আদর্শ লইয়া, যে আমল লইয়া আইসলা, ওটা লইয়া দুনিয়ার আসল কথা ঠিক না হিসাবে। আপনারা একটু সতর্ক হইয়া তারারে সাহায্য করুক, বাচ্চান্তরে আগুইয়া দেখুয়া, জায়গায় জায়গায় কিছু তরবিয়তি মহফিল আমি অনুরোধ করব। বিভিন্ন প্রতিষ্ঠান ভিত্তিক ছাত্রদেরকে আজকের সময়ে ইমানের উপরে মজবুতভাবে টিকে রাখবার লাগে তারার প্রশিক্ষণ এবং বিভিন্ন প্রোগ্রাম করিয়া তারা তরবিয়ত দেওয়ার খুব প্রয়োজন আছে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا تقبل منا انك انت السميع العليم। আল্লাহ আপনার হাবিবের বেকস কতজন উম্মত এক জায়গায় জমা হয়েছে মাওলা, আল্লাহ আমরা উপরে আপনার হাবিবের নিগাহে করম নসিব ফরমাও। আপনার হাবিবের নুরানি নিগাহ দিয়ে আমরা জিন্দেগির রোশন করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা বড় অন্ধকারও ডুবে গেছি, আমরা আলোর পথ দেখাই দাও আল্লাহ। আজকের মাহফিল থেকে আমরা কোনো সাইল ভিখারিরে খালিয়াতে বিদায় করিও না। আমরা বিগত জিন্দগির কসুরির উপরে মাফি চাই আর আল্লাহ আমরা মাফ করে দাও, আর বাকি জিন্দগি তোমার পছন্দিদা জিন্দগি বানাইবার তৌফিক দান করে দাও আল্লাহ। আমরা মাই বাবারে মাফ করে দাও, জমিয়ে মর্দেগানরে মাফ করে দাও আল্লাহ। খাস করে তোমার যে বন্ধা হলে মেহনত কোশিশ করছেন, তারা মেহনত কোশিশ কবুল ফরমাও। সাহায্য করে হলরে দিন দুনিয়া সাহায্য ফরমাও। উলামায়ে কেরাম হলরে আল্লাহ ইজ্জতের কামিয়াবির জিন্দগি নসিব ফরমাও। আমরা দরজগাহ হলরে তরক্কির সাথে কায়েম রাখিও ইয়া আল্লাহ। বহুত মুরব্বী সাহেব হল আসুন, হায়াতে তৈয়বা সেহতে কামিলা নসিব ফরমাও আল্লাহ। আমরা নেক আমল করার তৌফিক দান করে দাও আমরা বাচ্চাইন ধরে নামাজি বানাই দাও ইয়া আল্লাহ। আল্লাহ যত ফিতনা, যত বাতিলের হামলা আছে, তার থেকে আমরা বাচ্চাইন ধরে হেফাজত ফরমাও। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহ দুনিয়াতে তুমি মেহরবানি করি আমরা হকের উপরে রাখছো, দুনিয়াতে তোমার নেক বান্দা হলোর সঙ্গী বানাইয়া রাখিও, আসরের ময়দানে তোমার নেক বান্দা হলোর সঙ্গী বানাইয়া আমরা উঠাইও। না মুসলিমিন ওয়া আলহিকনা বিসসালিহিন গায়রা ফাযাইয়া ওয়া মাফতুনিন। আল্লাহ এই তালিবে ইলম তালামিজ কর্মী হলোর যার যে মুশকিল হল আছে তুমি আসান করে দাও। মাই বাবা যারা অসুস্থ আছেন শিফা নাইয়ত ফরমাও আল্লাহ। মা বাবার খেদমত করি দোয়া লইবার তৌফিক দান করে দাও। ও মাবুদ ইতা পরামর্শ আজকাল বন্ধ হয়ে যায়, আমরা এই পরামর্শ চালাই যাইবার তৌফিক দান করে দাও। হর কিসিম বালা মানসি পরামর্শ থেকে মানুষ সরিয়ে যার আল্লাহ। আমরা উলামায়ে কেরাম হলরে সালাহিয়ত নসিব করো মানুষের হেদায়েত করবার আল্লাহ। আল্লাহ আজকের এই মজলিসে তুমি কবুল ফরমাও। আমার প্রিয় মুর্শিদের तमाम সদকাত হলরে তুমি কায়েম রাখিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন
وسلام على المرسلين والحمد لله رب العالمين. بسم الله. جايباني يوت.